ओम कृष्णाय वासुदेवाय हरहे परमात्मने प्रणतः क्लेशनाशाय গোবিন্দায় নমো নমে। আজকে তোমাদের পরিচয় করাবো প্রায় 500 বছরেরও বেশি পুরনো একটি রাধাকৃষ্ণ মন্দিরের সঙ্গে, যেটা আমাদেরই গ্রাম সুগন্ধাতে অবস্থিত। বহু প্রাচীন সেই মন্দির বর্তমানে নবনির্মিত, তবে বেশ কিছু পুরনো জিনিসের নিদর্শন আজও এলে দেখতে পাওয়া যাবে এখানে। কথিত আছে প্রায় 500 বছর পূর্বে রাজা কৃষ্ণচন্দ্রের নিকট হইতে সোনার এই রাধা মাধব এনে এই মন্দিরে প্রতিষ্ঠা করেছিলেন জমিদার মশাইয়ের এক সন্তান। এখানে এসে দেখলাম গেট বন্ধ, তো কোনো উপায় নেই, এই যে পাঁচিলটা আছে এটা টপকে লিটারেলি আমাকে ভেতরে ঢুকতে হলো। তো ঘুরে দেখা যাক এই মন্দিরটা। প্রায় 8 বিঘা জমির উপর অবস্থিত এই মন্দিরটা। তার সংলগ্ন পুকুর, বাগান এবং আরও একটি শিব মন্দিরও রয়েছে এখানে। প্রতি বছর সুগন্ধায় দোলের মেলার আয়োজনের কেন্দ্রবিন্দুও এই মন্দিরটি। এই যে ঘাসে পা দিয়ে হাঁটতে কিন্তু জাস্ট দারুণ লাগে। এই ফিলটা নিতে নিতে পৌঁছে গেলাম, আর এত সুন্দর ফুল ফুটেছে, দেখলে জাস্ট মনটা ভরে যাবে। আর নেক্সট দেখো, এই যে পুকুরটা বাঁধানো দেখছো, এটা কিন্তু মোটামুটি 10 থেকে 12 ফুট গভীর রয়েছে। দেখে এরকম মনে হলেও আর এর ভিতরে কথিত আছে কোনো জোড়া মাছ রয়েছে, এবং এখানে এসে কোনো উইশ করলে সেটা ফুলফিল হয়। তো মন্দিরের ভেতর যাওয়া যাক। বেসিক্যালি সেই যে 500 বছরের পুরনো স্থাপত্য নিদর্শন কিন্তু সেভাবে আমরা দেখতে পাবো না, কারণ জিনিসটা মন্দিরটা নবনির্মিত হয়েছে। এখানে ঠাকুরের মূর্তিটা দর্শন করালাম। ছাদ, সিলিং এগুলোতে অনেক রকমের শিল্পকলা খুঁজতে চাইলেও কোনো রোমান বা গ্রিক কোনো শিল্পকলা নিদর্শন পেলাম না। অত্যন্ত হতাশ হয়ে চলে গেলাম বাগানের ফুলগুলোর দিকে, কারণ এইগুলো প্রচণ্ডভাবে আকর্ষণ করছিল। অ্যাকচুয়ালি এখানে এলে এই জিনিসটা প্রচণ্ডভাবে সবাইকেই আকর্ষিত করে অত্যন্ত ছোটোবেলা থেকে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাতে কিন্তু বেসিক্যালি দুর্গাপুজোর সময় ঠাকুর তৈরি হয়। আর উপরে এই যে শঙ্খ টাইপের জায়গাটা রয়েছে, সাইড দিয়ে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে ওপরে ওঠার জন্য কম্পিটিশান মনে হয় প্রত্যেকটা বাচ্চা আজও অবধি করে, বাচ্চা বড় প্রত্যেকে করে। তো চলো নেক্সট আমরা যাব হচ্ছে শিব মন্দিরটার দিকে। ডান দিক দিয়ে চলে গেলে খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে দেখতে পাওয়া যাবে পুকুর সংলগ্ন এলাকা, বিশাল একটা বাগান এবং মনোরম পরিবেশ। এবং যদি শিব চতুর্দশীর সময় এখানে কখনো কেউ আসতে পারেন, তো দেখবেন যে কীরকম সমারোহ আর অত্যন্ত সুন্দরভাবে সেজে ওঠে জায়গাটা। বিকেলের পড়ন্ত রোদে এরকম যখন গাছগুলোর দিকে তাকানো যায়, উপরে তাকানো যায়, দূর দূর অবধি তাকানো যায়, একটা অদ্ভুত নস্টালজিয়া কাজ করে মনের মধ্যে। মনে পড়ে যায় জীবনানন্দের সেই বনলতা সেন, রবীন্দ্রনাথের সেই প্লাতা নদীর তীরে। যাই হোক, এখানে শিব মন্দিরটা। তো আজকের ব্লগটা এখানেই শেষ হচ্ছে।